Hello everyone, welcome to our channel Iana Institute of Education and Poem. আমার এই চ্যানেল ছোটদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি বড়রা যাদের ইংরেজির নাম শুনলে ভেতরটা ভয়ে চমকে ওঠে তাদের জন্য অত্যন্ত হেল্পফুল। এখানে তোমরা ইংরেজির বেসিক ভিত যাকে বলে সেটা শিখতে পারবে। এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা ক্লাস 8 বা 9-এ পড়ে, অথচ তারা জানেই না ইংলিশ গ্রামার কী এবং কেন, সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। সেই সমস্ত উইক স্টুডেন্টদের জন্যই আজকের ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখব ইংলিশ গ্রামারের খুব ইম্পর্টেন্ট এবং বেসিক একটা জিনিস, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মিন বাক্যের অংশ। তাহলে এই বাক্যের অংশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? হোয়াট ইজ পার্টস অফ স্পিচ যদি বলি, তাহলে যে শব্দগুলো দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলোকে ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে ইংরেজিতে পার্টস অফ স্পিচ কত প্রকারের? 8 প্রকারের। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে নাউন মানে হচ্ছে বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ অর ক্রিয়ার বিশেষণের বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশন হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে খুব ভালোভাবে এবং খুব ছোট ছোট অংশে পার্টস অফ স্পিচ শেখাবো। তোমরা মনোযোগ সহকারে দেখলে খুবই উপকৃত হবে। সো এখন আমরা শিখব নাউন। আমরা জানি নাউন মানে নাম, কোনো কিছুর নাম বোঝালে আমরা তাকে নাউন বলে থাকি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা, দোষ, গুণ ইত্যাদি যে কোনো কিছু নাম বোঝালে তাহলে আমরা তাকে বলবো নাউন। যেমন স্টুডেন্ট, ছাত্র, এটা একটা নাম। ডে দিন, ট্রি গাছ, ক্যাট বিড়াল, লেবার মজুর, ক্লার্ক কেরানি ইত্যাদি। আমরা যদি নাউনের এক্সাম্পল দিই তাহলে কি দেখতে পাবো? ইয়ানা প্রতিদিন সকালে হাঁটে। ইয়ানা ওয়াকস এভরি মর্নিং। তাহলে এখানে আমরা কি দেখলাম? ইয়ানা ওয়াকস এভরি মর্নিং, এখানে ইয়ানা হচ্ছে একটা নাম। তাহলে এখানে নাউন হচ্ছে ইয়ানা। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। হ্যাঁ, তবে নাউনের আরও কতগুলো ভাগ রয়েছে, সেগুলো নিয়ে আমি পরে আসছি। এবার আমরা শিখব প্রোনাউন। প্রোনাউন মিন সর্বনাম। নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলে। আই, উই, হি, সি, দে এটসেট্রা। আমরা যদি বলি রাম গোজ টু স্কুল, রাম স্কুলে যায়। আমরা যদি এইভাবে বলি রাম স্কুলে যায়, রাম ঘুমায়, রাম ভাত খায়, রাম খেলতে যায়, তাহলে প্রত্যেকবার রাম 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 বললে ভালো লাগছে না শুনতে। আমরা যদি এইভাবে বলি রাম স্কুলে যায়, সে ঘুমায়, সে খেলতে যায়, তাহলে কি রামের পরিবর্তে আমরা হি ইউজ করলাম। কোনো মেয়ে থাকলে আমরা তাহলে ধরে নিলাম ইয়ানা গোজ টু স্কুল, তাহলে ইয়ানার পরিবর্তে আমরা কি লিখবো? তারপরে ইয়ানা গোজ টু স্কুল। ইয়ানার পরিবর্তে লিখবো সি গোজ টু স্কুল।
এইভাবে নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হবে সেগুলোকেই প্রোনাউন বলা হয়। এবার আমরা শিখব অ্যাডজেক্টিভ। তাহলে যে শব্দগুলোর দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় সেই শব্দগুলোকেই অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে নাউন প্রোনাউন আমরা এতক্ষণ শিখলাম। এবার এই নাউন আর প্রোনাউনের এখানে কি হবে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। যেমন আমরা যদি বলি নাইস, সুন্দর, তাহলে একটা এখানে গুণ প্রকাশ পেল, সুন্দর মানে ওর সুন্দর অবস্থাটাকে বোঝাচ্ছে, একটা গুণ বোঝাচ্ছে। রাইপ, পাকা, কোনো ফল পেকে গেছে, পাকা অবস্থাটাকে বোঝাচ্ছে। ব্রেভ, সাহসী, কেউ খুব সাহসী, তার সাহসটা বোঝাচ্ছে, এটা একটা গুণ। ফলস, মিথ্যা। অনেস্ট, কারো অনেস্টি রয়েছে, সততা রয়েছে, তাহলে সেই অবস্থাটাকে বোঝাচ্ছে, গুণটাকে বোঝাচ্ছে। ডিপ, গভীর, কোনো একটা জঙ্গল ভীষণ গভীর, তাহলে জঙ্গলের গভীরতার অবস্থাটাকে বোঝাচ্ছে। এই শব্দগুলোকেই তাহলে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এবার আমরা শিখব ভার্ব। আমরা সকলেই জানি ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া বা কাজ করা। তাহলে যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে তাকে ভার্ব বলে। যেমন লুক, তাকানো, রান, দৌড়ানো, সি, দেখা, ওপেন, খোলা, রিড, পড়া, স্ট্যান্ড, দাঁড়ানো। এখানে তাকাচ্ছে তাহলে কোনো একটা কাজ করছে, দৌড়াচ্ছে এটা একটা কাজ, কাউকে দেখছে বা কোনো কিছু দেখছে, হ্যাঁ এটা একটা কাজ করছে। তাহলে আমরা যখনই কোনো কিছু কাজ করা বোঝাবে তখনই সেটা হয়ে যাবে ভার্ব বা ক্রিয়া। এবার আমরা শিখব অ্যাডভার্ব। তাহলে যে শব্দগুলো অ্যাডজেক্টিভ এবং ভার্বের গুণ প্রকাশ করে বা অবস্থাটা বলে দেয়, কোন অবস্থায় রয়েছে, কোন সিচুয়েশনে রয়েছে, তাহলে তখনই তাকে আমরা বলবো অ্যাডভার্ব। আফটার, পরে, এগেইন, আবার, আরেকবার, বিফোর, আগে, মোর, অধিক, নেভার, কখনোই নয়, নাও, এখন, এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্বের উদাহরণ। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা ছোট ছোট ফর্মে একটু একটু করে শিখব, আর বাকি ফর্মগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। একসাথে এতগুলো সবার চাপ হয়ে যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই আশা রাখছি।